আসসালামু আলাইকুম। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা ইন্ডিয়ার বর্ডার পাশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হুসাইন মাহমুদ। আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি এটা নালিতাবাড়ী পানিহাটা বা তারানি পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন এই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া। এই ব্রিজটা ইন্ডিয়ার ভিতরে, এখানে রাস্তা আছে এবং ওই দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের ওই পাশে হচ্ছে মেঘালয়া, ইন্ডিয়ার মেঘালয়া, এবং আমার ডান পাশে হচ্ছে গারো পাহাড়, কিছু আদিবাসী গারোদের বসবাস, এবং আমার পিছনে এটা হচ্ছে বাংলাদেশ। এখান থেকেই মূলত পাহাড়ের শুরু। এখানে দাঁড়ালে চারপাশে উঁচু পাহাড়গুলো যেন আপনাকে নিজের দিকে টেনে নেয়। সবুজ বনের ভেতর দিয়ে চলে গেছে ছোট একটি রাস্তা, একদম শান্ত নির্জন, ছবির মতো সুন্দর। হাওয়ার শব্দ আর গাছের দুলুনি মিলে পুরো জায়গাটা করে তুলেছে অবিশ্বাস্য নরম আর শান্ত। মনে হয় প্রকৃতি এখানে থেমে গেছে এবং আমরাও থেমে থেমে রাস্তা দিয়ে শুধু তাকিয়ে আছি এই পাহাড়গুলো এবং প্রকৃতির দিকে। এলাকায় গারো আদিবাসী জনগোষ্ঠীর বসবাস, তাই এখানে আসলে পাহাড়ি সংস্কৃতি, খ্রিস্টান চার্চ এবং স্থায়ী গ্রাম জীবন এসব দেখতে পাওয়া যায়। যারা কালচার ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা দারুণ একটি জায়গা। আমার আজকের উদ্দেশ্য ভোগাই নদী এবং গারো পাহাড় দেখা, তাই আমার অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব গারোদের জীবন ব্যবস্থা, ঘরবাড়ি এবং গারো পাহাড়। ছোটবেলা থেকে আমার ঘোরার অনেক স্বপ্ন ছিল এবং পাহাড়ে আসার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা মনে হচ্ছে আজকে পূর্ণ হচ্ছে। আমি বাংলাদেশের মধ্যে আছি, এই যে পাহাড়ে অবস্থান করছি, এই পাহাড়টা একটু উঁচা কম। ভারতে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকে বেশি উঁচা। তো এখান থেকে দৃশ্যগুলো একটু কম দেখা যাচ্ছে, এরপরও অনেক সুন্দর। এবং দূরে কিছু বড় পাহাড় দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওইখান থেকে হয়তো ভিউটা আরো বেশি ভালো লাগবে। এখন শীতের সময়, 4:30 বাজে, একটু পরেই হয়তো সন্ধ্যা লেগে যাবে। এলাকার নাম পানিহাটা। অনেকেই বলেন আগের সময়ে এখানে পানি আর ঝিরঝির ঝর্ণার মতো ধারা বয়েছিল, সেই থেকে পানিহাটার নাম এসেছে। আর যে উঁচু টিলা দেখতে পাচ্ছেন এটি তারানি পাহাড়। এ হলো উঁচু পাহাড়, যেটা স্থানীয়ভাবে তারানি নামে পরিচিত। আমি এখন এই পাহাড়ের টিলা থেকে নেমে যাব এবং আপনাদের কিছুক্ষণ আগে যে নদীটা দেখেছি, ইন্ডিয়ার যে ব্রিজের নিচ দিয়ে যে নদীটা গেছে, আমি এখন ওর নিচে যাওয়ার চেষ্টা করব বা নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। দেখবো ওখানে যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় আমি দেখবো এবং আপনাদেরও দেখাবো। পাহাড়ের এই উঁচু টিলায় দাঁড়ালে ভারতের মেঘালয়ে তুরা পাহাড় দেখা যায়। সকাল বিকেল হালকা কুয়াশা আর পাহাড়ের ছায়া পড়ে একদম সিনেম্যাটিক ভিউ তৈরি হয়। এবং এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম ভোগাই নদী। এর পানি পরিষ্কার, নিচে নুড়ি পাথর দেখা যায়। আর যারা নেচার লাভার আছেন তাদের জন্য জায়গাটা অসাধারণ। আমার ইচ্ছা হচ্ছিল এখান থেকে হেঁটে গিয়ে ভারতের মেঘালয় দেখে আসা, কিন্তু পাসপোর্ট ভিসা না থাকায় এবং বিএসএফ এর ভয়ে সেখানে যাওয়ার আর সাহস হয়নি। পাহাড় সুন্দর সবুজে ঘেরা, দেখবেন পাহাড়ে আসলেই মনটা কেমন ভালো হয়ে যায়। আপনার মন খারাপ থাকলে, যদি সময় হাতে থাকে, তাহলে অবশ্যই ট্যুর দিবেন, ঘুরবেন, ভ্রমণ করবেন, দেখবেন আপনাদের মন ভালো হবে। এবং আমার সাজেস্ট থাকবে আপনারা ঘুরলে পাহাড়ে আসবেন ঘুরতে। আমি হুসাইন মাহমুদ। আমার সাথে এই ভ্রমণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঘুরতে ঘুরতে আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি। প্রকৃতির এই শান্ত মুহূর্তগুলো আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন জায়গার গল্প নিয়ে আবারও ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রকৃতিকে ভালোবাসুন।